হ্যালো বন্ধুরা, এটা গতকালের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কালকে যেহেতু এডিটিং করতে পারিনি তার জন্য সরি। দেখো, এটা আমি কালকে উল্টো রথ দেখতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ রথ, তাহলে তো জিলাপি খেতেই হবে, তাই না? বাঁকুড়ে বিখ্যাত, এটা কোথায় কোথায় চালু আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রথের দিনে কিন্তু জিলাপি, আগে ছোটোবেলায় জানতাম জিলাপি আর পাঁপড়, কিন্তু এখানে পাঁপড় দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু প্রত্যেকটা দোকানে কিন্তু জিলাপি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ আমিও জিলাপি নিয়ে নিলাম। সোজা রথে জিলাপি এনেছিল অনেকগুলোই, আর এবারে কিন্তু কম নিলাম, প্রায় 500-র মতো, কারণ খাবার কেউ নেই তার জন্য অল্প করে নিলাম। দেখতেই পাচ্ছ গরম গরম জিলাপি এখন কড়াই ভাজছে, জিলাপি নিয়ে নিলাম। দিন চলে গেলাম সোজা, দেখতে পাচ্ছ কার দোকান কি, এখানে পাঞ্জাবি মিউজিয়াম। দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ নিজের হাতে দাদাভাই সাজিয়েছে সব রকম অরিজিনাল গাছ দিয়ে। দেখো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছে, পুরো ঘুরে ঘুরে দেখো, দারুণ কিন্তু সাজিয়েছে। তার ভিতরে কিন্তু আছে মন্দির, সেখানে দাদাভাই পুজো করছে, তার জন্য আস্তে আস্তে ভিডিওটা করছিলাম। ভয়েস দিয়েছি বাড়িতে এসে। পুরো দোকানটা দেখতে পারো, পুরো দোকানটা কিন্তু সাজিয়েছে নিজের হাতে। দেখতে পাচ্ছি এখানে প্রসাদও আছে, সব ভক্তদেরকে প্রসাদও দেওয়া হয় রথ যখন আসে। এদিকে দেখো দাদাভাই এখানে পুজোতে বসেছে, নিজেই পুজো করে এই যে রথের পুজো করছিল। দেখো কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ আছে, সব রকম ঠাকুরই আছে এখানে। দাদাভাই পুজো করছিল, সেইটুকু ক্যাপচার করেছি। মানে পুজোর শেষ মুহূর্তে আমি পৌঁছেছিলাম, সেই টাইমে আমি ভিডিওটা করছিলাম। পুজো হয়ে গেছে তখন। পুজো প্রথমে দেখতে পেলে পর্দা দেওয়া ছিল, তখন পুজো করছিল পর্দার ভিতরতে। তারপরে আমরা যেতেই পর্দাটা খুলে দিয়েছে। এই যে নিজেই পুজো করে দেখো, আর পুরো দোকানটা দেখো। আর এখানে সবাকার জন্য প্রসাদও রাখা আছে। কারা কারা পাঞ্জাবি মিউজিয়াম গেছো অবশ্যই কমেন্ট করে জানিও রথের দিনে। আর এখানে দেখো বাঁকুড়া যে ইস্কন আছে, সেই ইস্কনের রথ কিন্তু সেই টাইমে বেরিয়ে গেছিলো। এখানে বিকেল বিকেল কিন্তু ইস্কনের রথ বেরিয়ে যায়। তখন প্রায় 4:30 4:45 বাজে। এই যে কলেজ মোড় থেকে আমাদের লালবাজার এদিকে আসছিল, সেদিকে তোমাদের সাথে ক্যাপচার করলাম। দেখো আমিও একটু রথের দড়ি টেনে নিলাম, কারণ সোজা রথের যেতে পারিনি, শরীরটা খারাপের জন্য। তার জন্য দেখো ইস্কনের রথ এখানে দাঁড়িয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রসাদ দেওয়া হচ্ছিল। আর তোমার কেউ যদি পুজো দেয়, সে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিল ইস্কনের রথ। কারা কারা ইস্কনের রথ দেখেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাঁকুড়াতে আর কোথায় কোথায় ইস্কনের রথ বেরোয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমাদের বাঁকুড়ার যে বড় রথ, সেখানে দেখতে চলে গেলাম। এই বড় রথ তখন রেডি করছিল, তখন বিকেল তো, তখন লাইট জ্বালায়নি, তখন সব কিছু রেডি হয়েছিল। সেই মুহূর্তে আমি পৌঁছিলাম, সেইটুকুই ভিডিও করলাম। তাহলে আমার ভিডিওটা কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারা কারা উল্টো রথ দেখেছো সেটাও জানাবে। আর শেষ পাতে দেখো কাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ হনুমানটা কেমন বসে আছে। তাহলে বন্ধুরা আজকে টাটা, বাই বাই।